হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 23 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো আজকের সেট শুরু করার আগে আগের সেটের শেষের অঙ্কটা মানে 100 দাগের অঙ্কটা বাকি ছিল, ওটা তোমাদের প্রথমেই করব। ক্রিকেট খেলায় এক বোলার গড়ে 12.4 রান দিয়ে একটি করে উইকেট নেয়। শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নিলে উইকেট পিছু গড় রান 0.4 রান হ্রাস পায়। তাহলে বোলারটির মোট উইকেট সংখ্যা কত? তো আমরা এটা অ্যালিগেশন করে করব। প্রথমে কি বলেছে, এক বোলার গড়ে 12.4 রান নেয়, তাহলে প্রথমের অংশটা হবে 12.4। আর পরের অংশটা কি বলেছে দেখো, শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নেয়। তাহলে একজন বোলারের ক্ষেত্রে গড় রান কীভাবে বের হয়? বোলারের ক্ষেত্রে গড় সমান মোট কত রান নিল বাই মোট কতগুলি উইকেট নিল, মানে 26/5, 5 5 25, 5 2 10, 5.2। তাহলে পরেরটা হবে 5.2। এটা করার ফলে দেখো কি বলেছে, উইকেট পিছু গড় রান 0.4 রান হ্রাস পায়। আগে কত ছিল? 12.4। আর এগুলি করার পরে মানে এই যে 12.4, 5.2 এগুলি করার পরে 0.4 রান হ্রাস পেয়েছে। তাহলে আগে ছিল 12.4, এখান থেকে 0.4 বিয়োগ করলে কত হবে? শুধুমাত্র 12 থাকবে। তাহলে 12টা হবে মাঝখানে। এবার এটা আমরা অ্যালিগেশন করব। দেখো 5.2 আর এটা আছে 12, বিয়োগ করলে পাবো 6.8, আর এখানে পাবো 0.4। এখানেও একটার আগে দশমিক আছে, এখানেও একটা ঘরের আগে দশমিক। 4 17 68, 17:1। 17:1 পেলাম। এটা কি পেলাম? এটা পেলাম উইকেটের অনুপাত। এবার দেখো এখানে কি বলেছিল, শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নিল। তাহলে এই যে আমরা 1 পেলাম, এটা আমরা কি ধরেছিলাম? এই যে এর হিসাবে পেলাম। এটা কি ছিল? 5 উইকেটের হিসাবে ছিল। তার মানে এই 1-এর মান আমরা লিখতে পারি 5। উত্তরে চেয়েছে মোট উইকেট কত, বোলারটির মোট উইকেট সংখ্যা কত। তো মোট কত ছিল? 12.4 হিসাবে, 12.4 হিসাবে মোট কত পেয়েছিলাম? 17। তাহলে 17-এর মানটা বের করতে হবে। 1 = 5 হলে 17 = 17 × 5 85। মোট উইকেটের সংখ্যা 85। এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। তো এবার দেখো আজকের সেট আলোচনা করব। 71-এর দাগেরটা, a + b + c = 0 হয় তবে aq + bq + cq - 3abc এর মান কত? তো এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা তোমরা মনে রাখবে। যদি a + b + c = 0 হয় তাহলে aq + bq + cq = 3abc। এটা তোমরা মনে রাখবে। অথবা এখান থেকে বেরিয়ে আসে aq + bq + cq - 3abc = 0। এবার দেখো সেটাই এখানে বলেছে, aq + bq + cq - 3abc = 0 হবে। আর এই নিয়মে যদি করতে চাও তাহলে দেখো এখানে কি লেখা আছে, aq + bq + cq। এইটুকুর মান কত? দেখো এটুকুর মান হচ্ছে 3abc। তাহলে এখানে আসবে 3abc। 3abc থেকে 3abc বিয়োগ করলে 0। তো তোমরা যেভাবে করবে করতে পারো। অপশন সি সঠিক উত্তর। এরপরে 72-এর দাগেরটা, 32, 34, 38, 21, 26 এবং এক্স এর গড় 30 হলে এক্সের মান কত? তো খুবই সহজ, দেখো প্রত্যেকটি যোগ করে দেবো। 32, 34, 38, 21 আর হচ্ছে 26, এই কটা আছে। 6 আর 1 7, 7 আর 8 15, 15 আর 4 19 আর 2 21, 1 হাতে থাকলো 2, 2 2 4, 2 6, 6 আর 3 9, 12 15, 151। এখানে পেলাম 151। এখানে কটা সংখ্যা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা সংখ্যা হলো। আর এখানে দেখো বলেছে এই পর্যন্ত হলো, তারপরে এক্স এর গড় মানে এর সঙ্গে আরও একটা সংখ্যার যোগ হবে এক্স, এদের গড় হচ্ছে 30। তাহলে এই কটা তো মোট পেলাম। তাহলে গড় করলে কী হবে? এখানে গড় দেওয়া আছে, 6টা সংখ্যার গড় দেওয়া আছে 30। তাহলে 6টা সংখ্যার মোট কত হবে? 6টা সংখ্যা তো 1টা 2টো 3টে 4টে 5টা আর এই এক্স একটা 6টা, 6টা সংখ্যার গড় দেওয়া আছে 30। তাহলে মোট কত হবে? 6 × 30 মানে 180। তাহলে এবার দুটো সমান হলো। তাহলে এক্সের মান কত হবে? 180 থেকে 151 বিয়োগ করলে 29। এটাই উত্তর,
অপশন বি সঠিক উত্তর। এরপর 73-এর দাগেরটা, 20 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? তো অপশনগুলি দেখো কাছাকাছি আছে, 8, 9, 6, 7। তো এটা আমরা মুখোমুখি করে নেব, সূত্র দরকার পড়বে না। তো দেখো 20 থেকে 50-এর মধ্যে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে 23, 24, 25, 25 হবে না, 26, 27, 29, 29 পড়বে। এরপরে পড়বে 31, এরপরে পড়বে 37, 37-এর পরে পড়বে 41, তারপরে পড়বে 43, তারপরে 47। এই কটা হচ্ছে 20 থেকে 50-এর মধ্যে মৌলিক। তার মানে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7টা। 7টা হবে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 74-এর দাগেরটা, এক ব্যক্তি 2টি ছাগল 921 টাকায় কিনলো। তিনি একটি ছাগলকে 25% ক্ষতিতে, অপরটিকে 50% লাভে বিক্রি করলো। যদি দুটি ছাগলের বিক্রয় মূল্য সমান হয়, তবে ক্ষতিতে বিক্রি করা ছাগলের ক্রয় মূল্য কত? তো দেখো দুটো জিনিস কিনেছিল, দুটো ছাগল, একটা হচ্ছে ক্ষতিতে, একটা হচ্ছে লাভে। এবার দুটোর বিক্রয় মূল্যই সমান। তাহলে প্রথমটা কী আছে? প্রথমটা হচ্ছে 25% ক্ষতিতে, মানে 100 টাকায় কিনে 75-এ বিক্রি করেছে, 25% ক্ষতি মানে। আর পরেরটা বলেছে লাভেরটা 50% লাভ, মানে 150। কী বলেছে? দুটোর বিক্রয় মূল্য সমান, তার মানে মাঝখানে হবে সমান। তাহলে 75 1-এ 75, 75 2-এ 150, 1 সমান 2 হলো। আমাদের কী করতে হবে? অনুপাতে বার করতে হবে। অনুপাতে কীভাবে করব? সমান সমান থেকে অনুপাতে করলে উল্টিয়ে দেবো, মানে 1/1 হলো, আর এদিকে 1/2 হলো। তাহলে এখানেও 2 গুণ, এখানেও 2 গুণ, তার মানে কী দাঁড়ালো? 2:1। ক্ষতিতে পেলাম 2 আর লাভে পেলাম 1, এই দুটো অনুপাত। আর মোট ক্রয় মূল্য কত ছিল? 921 টাকা। উত্তরে চেয়েছে ক্ষতির ক্রয় মূল্যটা বের করতে হবে, মানে এই যে এইটা 2-এর মানটা বের করতে হবে। তাহলে এখানে মোট কত? 3 সমান আমরা লিখতে পারি, বইয়ে বলে দিয়েছে মোট হচ্ছে 921 টাকা। দুটি ছাগল 921 টাকা, 3 সমান 921, 1-এ কত, আর 2-এর মান বের করতে হবে, 2-এ কত? 3 3-এ 9, 3 7-এ 21, তার মানে 614। এটাই উত্তর, অপশন সি। এরপরে 75-এর দাগেরটা, তো এটা একটু আলাদা অঙ্ক, তোমরা ভালো করে দেখো। পি এর পাওয়ারে এক্স, পি এর পাওয়ারে ওয়াই, আর এর পাওয়ারে জেড। এটা পি নয়, এটা কিউ হবে, তোমরা কারেকশান করে নিও, কিউ হবে এটা। পি এর পাওয়ারে এক্স, কিউ এর পাওয়ারে ওয়াই, আর এর পাওয়ারে জেড, এই তিনটে সমান এবং পি কিউ আর সমান 1, তাহলে এই মানটা বের করতে হবে। তো আমরা এই যে এই অংশটা, এই সম্পূর্ণটার অংশ সমান লিখতে পারি কে। দেখো এরকম আছে, তো এই সমান লিখতে পারি কে, তার মানে কি? এই যে পি এর পাওয়ারে এক্স সমান কে, কিউ এর পাওয়ারে ওয়াই সমান কে, আর এর পাওয়ারে জেড সমান কে। তো এটা আমরা আলাদাভাবে লিখব, পি এর পাওয়ারে এক্স সমান কে, কিউ এর পাওয়ারে ওয়াই সমান কে, আর এর পাওয়ারে জেড সমান কে। এই কটা আমরা পেলাম। এবার আমরা যদি পি কিউ আর এর মান বের করতে হয়, তাহলে কীভাবে করব? পি, এখানে কে ছিল, এই এক্সটা যদি আমরা এদিকে আনতে চাই তাহলে কী করব? 1/x, এটা আমরা করতে পারি। একইভাবে এটাও করব, কিউ সমান কে এর পাওয়ারে 1/y, এটাও করতে পারি, কে এর পাওয়ারে 1/z। তাহলে পরে যে কন্ডিশনটা দিয়েছিল পি কিউ আর সমান 1, প্রত্যেকটা গুণাকারে আছে, আমরা এখানে পি এর মান বসাবো। পি এর মান কী পেলাম? কে এর পাওয়ারে 1/x, প্রত্যেকটা গুণাকারে আছে কিন্তু। কিউ এর পাওয়ারে, কিউ মানে হচ্ছে কে ছিল, কিউ মানে কে এর পাওয়ারে 1/y, আর একটা ছিল আর মানে হচ্ছে কে এর পাওয়ারে 1/z। এবার দেখো বেস তিনটেই সমান, কে কে কে, বেস সমান হলে পাওয়ারগুলির যোগ হয়। তাহলে কে থাকলো, কে এর পাওয়ার হলো 1/x যোগ 1/y যোগ 1/, এটা জেড হবে, 1/z। এগুলির পরে কিন্তু সমান 1 ছিল, সমান 1। এবার এই একটাকে আমরা কি লিখতে পারি? একটাকে লিখতে পারি কে এর পাওয়ারে 0, এর জন্য কোনো পরিবর্তন হবে না, কোনো অসুবিধা হবে না, কে এর পাওয়ারে 0 আমরা লিখতে পারি। এবার দেখো এই দুটো সমান হলো, কে এর পাওয়ারে থাকলো 1/x যোগ 1/y যোগ 1/z সমান কে এর পাওয়ারে 0। এবার এখানে দেখো বেস সমান, তাহলে পাওয়ার সমান হবে, মানে কি হবে? 1/x যোগ 1/y যোগ 1/z সমান, এর পাওয়ারে কী আছে? 0। তার মানে এই মানটাই আমাদের চেয়েছে, 1/x যোগ 1/y যোগ 1/z, তাহলে 0 সঠিক উত্তর।
অপশন ডি। এরপরে 76 দাগেরটা, একটি পুস্তক বিক্রেতা একটি বইয়ের ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য করলো। বইটি বিক্রির সময় 30% ছাড় দিল, মোটের ওপর লাভ বা ক্ষতি কত? তো দেখো, তুমি একজন বিক্রেতা, তুমি 100 টাকা একটা বই কিনে নিয়ে আসলে, 100 টাকা তোমার ক্রয় মূল্য। এবার বইটা কিনে নিয়ে আসার পরে তুমি বইয়ের উপরে স্টিকার মেরে দিলে, স্টিকার মেরে লিখে রাখলে 140 টাকা। তাহলে এই স্টিকার মারার পরে যে টাকাটা লিখলে সেটা কি? এটা হচ্ছে ধার্য মূল্য, এটা ধার্য মূল্য। এবার বিক্রি করার সময়, বিক্রি যখন করি তখন কি ধার্য মূল্যের উপরেই তো বিক্রি করি। কোনো একটা জিনিসের গায়ে যে দামটা লেখা থাকে তার উপরে তো ছাড় দেয়। লেখা আছে 120 টাকা, দোকানদারের সাথে অনেক তর্ক করার পরে তোমাকে 120 টাকা দিল। তার মানে কি, যেটা লেখা থাকে তার উপরেই ছাড় দেয়, মানে ধার্য মূল্যের ওপর ছাড় দেয়। বলেছে কি, বইটি বিক্রির সময় 30% ছাড় দেয়, মানে এই যে 140 এর উপর 30% ছাড়, মানে 70/100। তাহলে কত টাকায় বিক্রি করলো? দুটো শূন্য কেটে গেল, 7×14 98। 100 টাকা কিনে নিয়ে আসলো, 98 টাকায় বিক্রি করলো। তাহলে উত্তরে চেয়েছে কি, কত লাভ বা ক্ষতি। তো 100 টাকায় তুমি কিনে নিয়ে আসলে, সেটা 98 টাকায় বিক্রি করলে, কত ক্ষতি হলো? 2 টাকা। যেহেতু 100-র উপরেই বলা আছে তাই 2% ক্ষতি। অপশন বি সঠিক উত্তর। এরপরে 77 জায়গাটা দেখো, রুটের মধ্যে 90 ভাগ 0.09 গুণ 10। তো প্রথমে কিসের কাজ হয়? ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তার মানে কি আছে, 90/0.09 গুণ 10। এবারে যে 0.09 তোলার জন্য দুটো ঘরের আগে দশমিক, ওপরে একের পরে দুটো শূন্য, এটা পেলাম। এবার দেখো 9×10 90, তার মানে মোট কতগুলো শূন্য পেলাম? একের পরে একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। এবার যেহেতু এটা রুট আছে, মানে এখানে 2, এবার 1 তো থাকবেই, তারপরে দুটো দুটো করে পেয়ার হবে। এই 2-এর একটা পেয়ার, এখানে একটা পেয়ার, মানে দুটো শূন্য হবে, 100। এটাই উত্তর। অপশন সি সঠিক উত্তর। এরপরে 78 দাগেরটা, a সমান 1-2/3 গুণ 1-2/5 গুণ 1-2/7, এভাবে 1-2/35 এর মান নয়, তারপরে বলছে 7a, মানে প্রথমে এইটুকুর মান বের করতে হবে, a এর মান, তারপরে 7-এর সাথে গুণ করতে হবে। তো দেখো, এটা দেখে অনেকটাই মনে পড়ছে না যে এই অঙ্ক করেইছি তোমাদের? দেখো, একটা অংশ আমরা প্রথমে করব, 1-2/3। 1-2/3 মানে কত? লসাগু হচ্ছে 3, 3-1-এ 3 বিয়োগ 2, মানে 1/3, 1/3 পেলাম। এবার এইভাবেই আমরা প্রত্যেকটা করব। প্রথমেরটা আসলে 1/3, এরপরে গুণ আছে, তারপরে দেখো 1-2/5, মানে 5-1-এ 5, 5 বিয়োগ 2 মানে 3, 3/5 গুণ 7-1-এ 7 বিয়োগ 2 মানে 5/7। এভাবে যাচ্ছে, যেতে যেতে লাস্টে দেখো 35-1-এ 35 বিয়োগ 2 মানে 33/35, এটুকু পেলাম। এবার দেখো কোনটা কোনটা কাটছে, এই নিচের সাথে ওপরে, নিচের সাথে ওপরে, এভাবে নিচে ওপরে কাটছে, কাটতে কাটতে এটাও কাটবে। তাহলে এখানেও কিছু একটা সংখ্যা ছিল, এভাবে কাটবে। তাহলে থাকলো কি কি? 1/35। এটা কিসের মান? এ এর মান। দেখো এ লেখা ছিল, এ এর মান। উত্তরে যেটা 7a, 7a মানে কত? 1/35 গুণ 7, 7×5 35, মানে 1/5। এটাই উত্তর, অপশন এ। এরপরে 79 দাগেরটা, চিত্রে বাড়ি তৈরির বিভিন্ন খরচ আলোচনা করা হয়েছে। যদি বাড়িটি তৈরি করতে মোট 60 লক্ষ টাকা খরচ হয়, তাহলে নিম্নের উত্তর করুন। মানে উত্তর দেখো কী চেয়েছে, সিমেন্টের জন্য কত টাকা খরচ হয়েছে। এবার দেখো, এর মধ্যে সিমেন্টের কথা কিন্তু বলে দেয়নি কত ডিগ্রি। আমরা কি জানি, একটা বৃত্ত, এটা তো বৃত্ত, বৃত্তের মধ্যে কত ডিগ্রি হয়? এটা 360 ডিগ্রি। একটা বৃত্ত মানে 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রির মধ্যে দেখো প্রত্যেকটার মান বলে দেওয়া আছে, শুধু এটা বলে দেওয়া নেই। তাহলে 360 ডিগ্রি থেকে এই যে বাকি, এটা তো বলে দেওয়া নেই, এই বাকি যেগুলি, মানে এটা 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 এটা, এই কটার যোগফল বিয়োগ করলে তো আমরা এটা পেয়ে যাব। তাহলে সেটাই আমরা করব। 360 থেকে 90, 36, 54, 54, 54, এই কটার যোগফল বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা দেখো। তো 360 বিয়োগ এটা যোগ করলে পাবো 288। 360 থেকে 288 বিয়োগ করলে আমরা পাবো 72 ডিগ্রি। তার মানে এই যে সিমেন্ট, এটা কী পেলাম? 72 ডিগ্রি। এটুকু পেলাম 72 ডিগ্রি। মোট খরচ কত হয়েছিল? 60 লক্ষ। তাহলে এর 72 ডিগ্রি বার করলেই হবে। 60
লক্ষ ইন্টু 72 ডিগ্রি। এবার ডিগ্রিতে তো বের করলে হবে না, তাহলে কী করব? দেখো মোট হচ্ছে 360 ডিগ্রি, এর মধ্যে 72 ডিগ্রি, তাহলে এটুকুর মান বের করলেই আমাদের বেরিয়ে যাবে যে সিমেন্টে কত টাকা খরচ হয়েছে। তাহলে একটা শূন্য কেটে গেল, 36 2 72, তাহলে কী থাকলো 2 6 12, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটাই উত্তর। তো এখানে অপশান সি সঠিক উত্তর। এরপরে 80 দাগেরটা, তো এখানে একটা সরল দিয়েছে, তোমরা দেখো আমরা কী করবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও প্রথমে দেখো বার দেওয়া আছে, তার মানে এই কাজটা প্রথমে হবে। তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে? 0, এইটুকুর মান পেলাম 0। তাহলে 1 থেকে যদি 0 বিয়োগ করি কত হবে? 1 থেকে 0 বিয়োগ করলে শুধুমাত্র 1ই থাকবে, তার মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের এইটুকু অংশ, এইটুকুর মান পেলাম 1। এবার পরের লাইনে আসো, প্রথম থেকে যেমন ছিল 1 বিয়োগ, থার্ড ব্র্যাকেট 1 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট 1 বিয়োগ, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটুকু ছিল এর মান তো পেলাম 1, তাহলে 1 আমরা বিয়োগ করব। আবার আগের মতোই হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে 1 বিয়োগ 0। তাহলে এখান থেকে 1 থেকে 0 বিয়োগ করলে থাকবে 1, আবার 1 থেকে 1 বিয়োগ 1 মানে 0, এটাই উত্তর। অপশন সি সঠিক উত্তর। এরপর 81 দাগেরটা, ত্রিভুজের ভূমি 10% হ্রাস পেল, উচ্চতা 5% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তো এটা আমরা করব। দেখো ভূমি 10% হ্রাস মানে কি? 10% হ্রাস মানে -10, উচ্চতা 5% বৃদ্ধি মানে বৃদ্ধি বলেছে যেহেতু +5, এটা হলো যোগ। এরপরে করব গুণ, -10 গুণ +5 বাই 100। এখানে যেটা বেরোবে মানে এখানে মাইনাস দিলাম, এখানে প্লাস, সেই একই জিনিস এখানে শুধু গুণ করে দেবো, এখানে হবে যোগ, এখানে হবে গুণ। তো এখান থেকে কী বেরোয় দেখো, -10 থেকে +5 করলে কী হবে? -5। এটা গুণ করলে মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, আর 10 5 50, 50 বাই 100 মানে কত? 0.5। তো -5 -0.5 কী হবে? হবে তো যোগ, মানে 5.5 হবে, কিন্তু চিহ্নটা কী হবে? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটাই, মানে এখানে বড় কোনটা? 5 বড়, 5-এর আগে বিয়োগ আছে, তাহলে -5.5। যেহেতু উত্তর মাইনাসে বেরোলো তাই হবে উত্তর হবে হ্রাস, যদি প্লাসে বেরোতো তাহলে হতো বৃদ্ধি। তো এখানে দেখো হ্রাস মানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 82 দাগেরটা, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 40 ডিগ্রি, তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত? তো এই জন্য একটা সূত্র আছে, সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের সূত্র হচ্ছে 360/n। প্রতিটি বহিঃকোণ মানে প্রতিটি বহিঃকোণ মানে 360/n। এবার দেখো প্রতিটি বহিঃকোণের মান এখানে বলে দিয়েছে, প্রতিটি বহিঃকোণ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এখানে লিখব 40 সমান 360/n, 4 9 36, মানে n সমান কী পেলাম? n সমান পেলাম 9। n মানে কি? মোট বাহুর সংখ্যা। এবার বাহুর সংখ্যা আমরা পেয়ে গেলাম 9টি। উত্তরে চেয়েছে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত? অন্তঃকোণের সমষ্টির জন্য আলাদা সূত্র আছে, অন্তঃকোণের সমষ্টি সমান n বিয়োগ 2 ইন্টু 180 ডিগ্রি। n মানে কত? 9, এখানে 9 হবে, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7 গুণ 180 মানে 7 8 56 6, হাতে থাকলো 5, 7 আর 5 12, 1260 ডিগ্রি, এটাই উত্তর। অপশন বি সঠিক উত্তর। এরপর 83 দাগেরটা দেখো, 1/3 ইন্টু 4, 1/4 ইন্টু 5, 1/5 ইন্টু 6, এভাবে 1/49 ইন্টু 50, এদের যোগফল কত? তো এই প্রতিটি অঙ্কই তোমাদের করানো আছে। দেখো তোমরা কী করবে, প্রথমে লিখবে এই যে সম্পূর্ণ অংশটা 1/3 ইন্টু 4, এই সম্পূর্ণ অংশটার প্রথমটুকু মানে 1/3, আবার শেষের অংশটা শেষেরটুকু মানে 1/50, এই দুটো বিয়োগ করবে, ভাগ, এই প্রতিটির মধ্যে গ্যাপ দেখবে, মানে 3 থেকে 4-এর গ্যাপ কত? 1, 4 থেকে 5-এর গ্যাপ 1, 5 থেকে 6-এর গ্যাপ 1, 49 থেকে 50-এর গ্যাপ 1, প্রত্যেকটি গ্যাপ হচ্ছে 1। তাহলে দেখো 1/3 বিয়োগ
1/50 ভাগ 1, তো ভাগ 1 করার কোনো দরকারই নেই। 3 আর 50-এর লসাগু হচ্ছে 150, 3 50-এ 150, 50 3-এ মানে 47/150, এটাই উত্তর, 47/150, অপশন ডি। এরপরে 84 দাগেরটা, √a বিয়োগ 1/√a সমান √7 হলে a² + 1/a² এর মান কত? তো তোমাদের একটা সূত্র বলেছিলাম, মনে করো a + 1/a সমান যদি x হয়, তাহলে a² + 1/a² সমান x² বিয়োগ 2। কিন্তু এখানে তো a + 1/a সমান x, এটা নেই। এখানে কি আছে? √a বিয়োগ 1/√a সমান √7। তাহলে আমরা কি করব, এই যে এই অংশটাকে এই ফর্মে নিয়ে আসব। কীভাবে নিয়ে আসবো দেখো, তো এরকম আছে, আমরা কী করবো, দুই দিকেই স্কোয়ার করে দেবো, মানে এদিকেও স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার করে দেবো। তাহলে এটা কি দাঁড়ালো, a - b তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এর সূত্র কি, a এর স্কোয়ার মানে √a এর স্কোয়ার, রুট এর সাথে যদি স্কোয়ার করা হয় তাহলে শুধুমাত্র a থাকবে, মানে রুটটা শুধু উঠে যাবে, a - 2ab, 2 গুণ a মানে কত, √a, b মানে 1/√a, প্লাস b এর স্কোয়ার মানে 1/√a তার স্কোয়ার, স্কোয়ার করলে কী হয়, রুটটা উঠে যায়, মানে 1/a থাকলো, সমান এখানেও একই হয়, রুটটা স্কোয়ার করলে শুধুমাত্র রুট উঠে যায়, বাকিটা থেকে যায়, 7 থাকলো। তাহলে দেখো এই এ কেটে গেল, ওপর নিচে কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, এই যে a, এটা a, আর এখানে দেখো যোগ 1/a, 2-এর আগে কিন্তু মাইনাস আছে, সমান 7 আছে, এই মাইনাসটা দিয়ে গেলে প্লাস হবে, 7 যোগ 2, তাহলে a + 1/a সমান কী পেলাম, 9। এবার দেখো এই ফর্মে আসলো, a + 1/a সমান যদি 9 হয়, তাহলে a এর স্কোয়ার + 1/a² সমান কত হবে, 9 এর স্কোয়ার বিয়োগ 2, মানে 9 এর স্কোয়ার তো 81, 81 থেকে 2 বিয়োগ করলে 79, এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 85 দাগেরটা, a এর দৌড়ানোর ক্ষমতা b এর দ্বিগুণ আর b এর ক্ষমতা c এর 3 গুণ। কোনো একটি দূরত্ব দৌড়াতে c এর যদি 72 মিনিট সময় লাগে, তবে b এর কত সময় লাগবে? দেখো 3 জন আছে, a, b আর c। এবার আমরা কি করব, এই যে এই 3 গুণ পর্যন্ত বলেছে, এই অংশটুকু প্রথম থেকে এই অংশটুকু আমরা শেষের দিক থেকে লিখব। শেষের লাইনে কি আছে, b এর দৌড়ানোর ক্ষমতা c এর 3 গুণ, b এর ক্ষমতা c এর 3 গুণ, c যদি 1 হয় b হবে 3, সেটাই বলেছে, b এর ক্ষমতা c এর 3 গুণ, মানে c যদি 1 হয় b হবে 3। এরপরে প্রথমে লাইনে আসো, a এর দৌড়ানোর ক্ষমতা b এর দ্বিগুণ, a যেটা হবে সেটা হচ্ছে b যা হবে তার দ্বিগুণ, b এখানে 3 আছে, তাহলে 3-এর দ্বিগুণ কত হবে, 6। এটা আমরা কি পেলাম, এটা পেলাম ক্ষমতা। আর এখানে তো পরের লাইনে বলে দেওয়া আছে দৌড়াতে c যদি 72 মিনিট সময় নেয়, তাহলে ক্ষমতা আর বলে দেওয়া আছে সময়, ক্ষমতার সাথে সময় আছে ব্যস্তানুপাতিক, মানে ক্ষমতা যা হবে সময় তার উল্টো হবে, তাহলে উল্টিয়ে দেবো 1/6 = 1/3 = 1/1, এই তিনটে লসাগু কত হবে, 6, প্রত্যেকের সাথে 6 গুণ করব, এই 6 কেটে গেল, 3 2 6, তাহলে কী থাকলো, 1:2 6। এবার পরের লাইনে আসো, বলেছে c যদি 72 মিনিট সময় নেয়, তাহলে এখানে c কত লাগছে, c লাগছে 6, তাহলে 6-এর মান বলে দেওয়া আছে 72, একে কত, উত্তরে চেয়েছে কি, বলেছে b কত সময় লাগবে, b মানে কোনটা, b মানে যে মাঝখানেরটা 2, 2-এর মানটা বের করতে হবে, 6 12 72, 12 2 24, b এর সময় লাগবে 24 মিনিট, এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 86 দাগেটা দেখো, তো খুবই সহজ, দেখে একটু বড় মনে হচ্ছে, তোমরা যারা সূত্র জানো, বীজগণিতের সূত্র তোমরা দেখা মাত্রই বলে দিতে পারবে। প্রথমেটা যদি a ধরি আর দ্বিতীয় যদি b ধরি, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এটা কিসের সূত্র, 4ab সূত্র, তাহলে ওপরে লিখব 4ab বাই, আবার দেখো এটা আছে a, এটা হচ্ছে b, আমরা কিন্তু প্রথমে এই যে 1001 এটাকে ধরলাম a আর 999কে ধরলাম b, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, আর নিচে আছে a × b, মানে ab এরকম আছে, তাহলে এই ab কেটে গেল, আমাদের কোনো গুণ করার কোনো দরকারই পড়লো না, শুধুমাত্র 4 থাকলো, এটাই উত্তর, অপশন বি।
এরপরে 87 দাগেরটা, এক কৃষক তার n সংখ্যক চাষের গরু 4 জন ছেলের মধ্যে ভাগ করে দিল। প্রথম ছেলে তার মোট গরুর 1/2 অংশ পেল, দ্বিতীয়জন পেল 1/4 অংশ, তৃতীয়জন পেল 1/5 অংশ এবং চতুর্থ ছেলে পেল 7টি গরু। তাহলে কৃষকের মোট গরুর সংখ্যা কত? তো অঙ্কটা এরকম আছে, দেখো এরকম আছে, একজনের কাছে মোট গরু আছে অনেকগুলি, তার মধ্যে 1/2 অংশ পেল প্রথম ছেলে, 1/4 দ্বিতীয়জন, 1/5 তৃতীয়জন, চতুর্থজন পেল 7টি। এটা কিন্তু অংশ নয়, এটা টি। আমরা এটা কী করবো তোমাদের আগে বলেছিলাম, তোমরা যে অংশ যেগুলি থাকবে নিচের সংখ্যাগুলি 2, 4, 5 এই সংখ্যাগুলির লসাগু নিয়ে বা যে কোনো এমন একটা সংখ্যা নেবে যেন প্রত্যেকটি ভাগ যায়। লসাগু নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, এমন সংখ্যা নেবে যেন প্রত্যেকটি দিয়ে ভাগ যায় আর কাটাকাটি করতে সুবিধা হয়। তাহলে আমরা কী করবো দেখো, 2, 4, 5 আমরা লসাগু বা এমন একটা সংখ্যা নেবো যেন ভাগ যায়, 20 নেব, প্রত্যেকের সাথে 20 গুণ করবো, 20, 20। এবারে কি এই 20 হলাম, এটা কি ওই ব্যক্তিটির মোট গরু আমরা ধরে নিলাম 20টি। তাহলে প্রথমজন কতগুলি পেল? 2 10 20, 4 5 20, তৃতীয়জন পেল 5 4 20। তাহলে কতগুলি হলো? 10টা 5টা 15টা, 15 আর 4 19টা। মোট ছিল 20টা গরু, তার মধ্যে 19টা 3 জনই পেয়ে গেল, প্রথম 3 জন। তাহলে একটা গরু বাকি থাকলো, এটা হবে চতুর্থজন। তাহলে এই যে আমাদের এখানে 1 বেরোলো, এই 1-এর মানই বইয়ে বলে আছে 7টি। তাহলে আমরা লিখতে পারি 1-এর মান 7। উত্তরে আমাদের কী চেয়েছে? বলেছে কৃষকের কাছে মোট কতগুলি গরু আছে, তো মোট আমরা কত ধরলাম? 20টি। 1-এর মান পেলাম 7, 20-র মান কত হবে? 20 গুণ 7 মানে 140। কৃষকের কাছে 140টি গরু আছে। অপশন এ সঠিক উত্তর। এরপর 88 দাগেরটা দেখো, .82181, এই 8 আর 1-এর মধ্যে কিন্তু বার আছে, পৌনঃপুনিক আছে। এর আবৃত্ত দশমিকটিকে সবথেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য কত? তো প্রথমে আমাদের ভাঙতে হবে ভগ্নাংশে। প্রথমে যা থাকবে সবটা আমরা বসিয়ে দেবো, কোনো দশমিক পৌনঃপুনিক বা কিছু দেখার দরকার নেই, যা থাকবে সম্পূর্ণ সংখ্যা আমরা বসিয়ে দেবো। প্রথমে 0 আছে মানে এটা না দিলেও হবে, 8 2 1 8 1 সম্পূর্ণ বসিয়ে দেবো। এর থেকে আমরা বিয়োগ করব যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক বা বার নেই। তাহলে কোনটার মাথায় নেই? এই যে 8 2 1 এই পর্যন্ত নেই, তারপরে কিন্তু আছে। তাহলে আমরা বিয়োগ করব 8 2 1। এবার ভাগ করব, যতগুলির মাথায় পৌনঃপুনিক আছে ততগুলি 9, মানে দুটোর মাথায় আছে দুটো 9, এবং দশমিকের পরে যতগুলির মাথায় পৌনঃপুনিক নেই ততগুলি 0। তাহলে দেখো এখানে 1 2 3টে, 3টের মাথায় পৌনঃপুনিক নেই, 3টে 0। তো এটা বিয়োগ করলে কত পাবো? এটা বিয়োগ করলে আমরা পাবো 8 1 3 6 0 বাই 9 9 3টে 0। তাহলে একটা 0 কেটে গেল। এবার দেখো এটা আমরা 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে? 3 2 6, 3 দিয়ে কাটার থেকে 9 দিয়ে কাটো, 9 9 81, 9 9 81, 9 4 36, আর নিচে থাকলো 9 11 99 আর দুটো 0। এবার এটাকে কাটবে কত দিয়ে? দেখো এটাকে 4 2 8, 4 দিয়ে যাবে, 4 2 8, 4 2 8, 4 6 24, 226। এদিকে থাকলো 4 দিয়ে, 4 2 8, 4 7 28 5, 226 আর 275। এরপর আর কাটাকাটি যাবে না। উত্তরে আমাদের চেয়েছে কি? বলেছে মানে ছোট আকারে কাটার পরে হর আর লবের পার্থক্য কত। তাহলে এরপরে আর কাটাকাটি যাবে না, এটা সব থেকে ছোটো। হর কত? 275, লব কত? 226, এদের পার্থক্য বিয়োগফল। তাহলে 6 আর 9 15, 3 4 5 6 7 49, এটাই উত্তর, অপশন বি। এরপর 89 দাগেরটা, কোনটা ক্ষুদ্রতম? তো এটা খুবই সহজ, দেখো 0.5-এর স্কোয়ার মানে কত? 0.25, এটা একটা গেল। তারপরে বলেছে রুট 0.49, রুট 0.49 মানে কত? এটা 49 কার স্কোয়ার? 7 স্কোয়ার। দুটো ঘরের পেয়ার হয় দশমিকের পরে, মানে একটা হবে 0.7। তৃতীয়টা দেখো, দশমিকের পরে 008, এখানে কিন্তু কিউ আছে, মানে এমন সংখ্যা ভাঙতে হবে যার কিউ 8। তাহলে 2 তো আমাদের হবেই, 2 তো আমাদের হবেই। যেহেতু এখানে কিউ আছে তাই দশমিকের পরে 3টি সংখ্যার পেয়ার হবে, 3টি সংখ্যায় একটা করে পেয়ার হবে কিউর জন্য।
তাহলে এখানে একটা দুটো তিনটেই আছে, তার মানে একটাই হবে 0.2। 4 নম্বরে দেখো 0.23, এটা কিছু করার দরকার নেই। তাহলে এগুলির মধ্যে সবথেকে বড় কোনটা? এগুলির মধ্যে সবথেকে বড় কোনটা? সবথেকে বড় হচ্ছে 0.7। 0.7 সবথেকে বড়। আর বাকিগুলো দেখো সবটাই তো ছোটো, 0.25, 0.2, 0.23। উত্তরে চাইছে সবথেকে ছোটো কোনটা? তো সবথেকে ছোটো যেটা সেটা হচ্ছে 0.2। এটা হচ্ছে সবথেকে ছোটো। এবারে যে 0.2 পেলাম, এটা কিসের থেকে পেলাম? এটার থেকে কিন্তু পেয়েছিলাম 0.2। তার মানে সঠিক উত্তর হচ্ছে এই যে কিউব রুট 0.008, অপশন সি, এটাই সঠিক উত্তর। এরপরে 90 জায়গাটা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 25, 73 ও 97কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে? তো এটা বেশি করার থেকে তোমরা অপশন ধরে গেলে তাড়াতাড়ি হবে। কীভাবে হবে দেখো, কতগুলি সংখ্যা আছে? 25, 73 আর হচ্ছে 97। আমরা যদি প্রথম অপশানটা নিই 25, 25 একে 25, 25 3 75, মানে প্রথমটা আমাদের প্রথমেই বাদ চলে গেল, কারণ এটা তো মিলে গেল। আবার এখানে থাকছে ভাগশেষ থাকছে অনেকটা, তাহলে প্রথমটা বাদ। দ্বিতীয়টা 8 দিয়ে কাটলে কী হবে? 8 দিয়ে কাটলে ভাগশেষ থাকবে কত? 8 3 24, 1 থাকলো। 8 9 72, 1 থাকলো। 8 12 96, 97, 1 থাকলো। তাহলে প্রত্যেকটা 1 থাকছে। 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে 12 দিয়ে 24, 1 থাকছে ভাগশেষ। 12 6 12 72, মানে 1 ভাগশেষ থাকছে। আর 8 12 96, মানে এখানেও 1 ভাগশেষ থাকছে। এবার 24 দিয়ে দেখো, 24 দেখলে 24 একে 24, 1 ভাগশেষ। 24 3 72, এখানেও 1 ভাগশেষ। 24 4 96, এখানেও 1 ভাগশেষ। তাহলে এই তিনটেই কিন্তু মিলে গেল, তিনটের অপশানই মিলে গেল। তাহলে এটা কী করবো আমরা? এবার প্রশ্নের দিকে দেখব কী বলেছে। বলেছে কোন বৃহত্তম সংখ্যা। তার মানে কি, এই যে তিনটি সংখ্যা তো একই হলো, এর মধ্যে সবথেকে বড় কোনটা সেটাই উত্তর হবে। তাই তো বলেছে বৃহত্তম সংখ্যা 8 12 24, এর মধ্যে সবথেকে বড় কোনটা? 24। তাহলে উত্তর হচ্ছে 24, অপশন ডি। এরপর 91 দাগেরটা দেখো, একটি ঘড়ি 1টার সময় 1 বার বাজে, 2টোর সময় 2 বার বাজে, 3টের সময় 3 বার বাজে। এই নিয়ম বাজতে থাকলে ঘড়িটি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত মোট কতবার বাজবে? তো দেখো, 1টার সময় কতবার বাজলো? 1 বার। 2টোর সময় 2 বার। 3টের সময় 3 বার। এভাবে বাজছে। তাহলে উত্তরে আমাদের চেয়েছে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। তাহলে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টার মান আমাদের বের করতে হবে। তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে 12 ঘন্টা পর্যন্ত। তাহলে এই কটার যোগফল আমরা কীভাবে বের করি? n × n+1/2, মানে n মানে কত? মোট কতগুলি সংখ্যা। তাহলে 1 2 3 এভাবে 12টা সংখ্যা আছে, n মানে হচ্ছে 12, ইন্টু n+1 মানে 12 + 1 13, বাই 2, 2 6 12, মানে 6 13 78। এবার দেখো, আমরা তো এটা 12টা থেকে ধরলাম, বইয়ে বলে দেওয়া আছে 1টার সময় 1 বার বাজে। তাহলে এর জন্য আমরা কী করব? আরও একটা 12 যোগ করব। 78 যোগ 12, 90, এটাই উত্তর। এবার এই প্রশ্নটায় তোমাদের যাদের কনফিউজ আছে, যাদের মনে হচ্ছে যেটা 78ই উত্তর হবে, তোমরা কমেন্টে জানাও এবং সম্পূর্ণ লজিকের সাথে জানাবে। 3-এর পাওয়ারে x+y সমান 81 এবং 81-র পাওয়ারে x - y সমান 3। তাহলে এক্সের মান কত? তো দেখো, এটাই আছে। আমরা এটা কীভাবে করতে পারি? 3-এর পাওয়ারে x+y আছে, এখানে এসে 81, আমরা কী করব? বেসটাকে সমান করব। তাহলে 81, এই যে এখানে 3 যদি আনতে চাই তাহলে কী করব? 3-এর পাওয়ারে যেমন ছিল x+y লিখব, সমান এখানে 3 করতে চাইলে 3-এর পাওয়ারে দিতে হবে 4। 3-এর কিউ হচ্ছে 27, 3-এর মাথায় 4 মানে হচ্ছে 81। তাহলে এখানে বেস দুটোই সমান হয়ে গেল, তাহলে পাওয়ার দুটোও সমান, x+y সমান 4, এটা পেলাম। এবার এটা দেখো, এটাও আমরা একই করব, এখানেও 3 আছে, এখানেও 3 আনব। তাহলে 3-এর পাওয়ারে 4 ছিল, তার সাথে x - y গুণ আকারে সমান 3-এর পাওয়ারে 1। তাহলে এখানেও পাওয়ার দুটো সমান হবে, 4 × x - y সমান 1। তাহলে x - y সমান কত হবে? 1/4। উত্তরে আমাদের চেয়েছে কি এক্সের মান, এক্সের মানটা চেয়েছে। যেহেতু এক্সের আগে যোগ আছে, তাহলে এক্সের মান কীভাবে বের করবো? এই দুটোর থেকে এক্স সমান হবে 4 যোগ 1/4/2।
1/4/2, এটা হচ্ছে সূত্র, অথবা তোমরা কনসেপ্ট দিয়েও করতে পারো। আর যদি এখানে ওয়াইয়ের মান চাইতো, তাহলে এখানে ওয়াইয়ের আগে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, মানে এই মাঝখানের চিহ্নটা মাইনাস হতো। তাহলে এটা যোগ করলে কী হবে দেখো, 4 4 16 আর 1 17, 17/4 ইন্টু 1/2, তাহলে কী থাকলো 17/4 2 8, এটাই উত্তর, 17/8, অপশন সি। এরপরে 93 দাগেরটা, এ সমান সমান বি নয়, এ নট ইকুয়াল টু বি, তবে নিচের কোনটি সঠিক? দেখো এখানে তোমরা যে কোনো একটা মান ধরে নাও, এই যে রুট এবির মধ্যে আছে, তো রুট এবির মান এমন একটা ধরো যাদের গুণফল মানে রুটে আসে, ধরো রুট 25 ধরলে, তাহলে এটা ভাঙার পরে কী আসবে 5 আসবে, এরকম কিছু একটা ধরবে। আমরা ধরবো যদি প্রথমে যদি 16 ধরি, 16 মানে কি আমরা 2 × 8 লিখতে পারি, প্রথমেটা কি এ, দ্বিতীয়টা বি, তাহলে এটা দেখো এটা কি সমান হচ্ছে এ প্লাস বি মানে কত, 8 যোগ 2, 10/2 মানে 5, এটুকু থেকে পেলাম 5, এটুকু থেকে পেলাম 4, তাহলে এই দুটো কি সমান, মাঝখানে তো সমান চিহ্ন আছে, তার মানে এটা সমান নয়। এ প্লাস বি/2 মানে এটা থেকে তো প্রথমে পেলাম 5, তাহলে এখানে পেলাম 5, এখানে কত হবে, এখানে হবে 4, তাহলে দেখো প্রথমে তোমরা লিখে নাও, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে 5 তো 4-এর থেকে বড়, তার মানে চিহ্নটা হবে এরকম। তাহলে কোনটা আছে এই চিহ্ন, এখানে অপশন সিতে আছে, দেখো অপশন সিতে এরকম আছে। তো এখানে দেখো 2 আর 8 ধরলাম, এরকম কোনো ব্যাপার নয়, তোমরা যে কোনো সংখ্যা ধরতে হবে যেন সমানে সমানে না আসে, সমানে সমানে যেন না আসে, এই দুটো যেন সমান না আসে, যে কোনো রুটের মধ্যে ধরতে পারো। এখানে 2 আর 8 ধরলাম, তোমরা 4 আর 9 ধরতে পারো, কিন্তু হ্যাঁ 25 ধরলে হবে না, কারণ 5 × 5 দুটোই সমান চলে আসবে, অথবা 36 ধরলে হবে না, 36 ধরলে হবে, 9 আর 4 ধরলে, 6 6 ধরলে হবে না, সমান সমান ধরা যাবে না, তাহলে যে কোনো সংখ্যা ধরবে তোমরা এরকমই আসবে, অপশন সি সঠিক উত্তর। এছাড়াও এটা নিয়ম দিয়েও করা যায়। এরপরে 94 দাগেটা দেখো, এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে n² এবং n সংখ্যক সংখ্যার গড় m², তাহলে m প্লাস n সংখ্যার গড় কত হবে? তো দেখো m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে n², তাহলে m সংখ্যক সংখ্যার মোট কত হবে? গড় থেকে মোট করলে কি হয়, সংখ্যা গুণ করতে হয় শুধুমাত্র, তাহলে মোট করার জন্য আমরা কী করব, প্রথমের টুকুর মোট হবে m n তার স্কোয়ার, এটা গুণাকার আছে mn², আর পরেরটা কি বলেছে n সংখ্যক সংখ্যার গড় m², তার মানে এটা মোট করার জন্য n m²। এবার কি বলেছে m প্লাস n সংখ্যক সংখ্যার গড় কত, তার মানে কি শুধুমাত্র m প্লাস n দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলাম, তাহলে উত্তর বেরিয়ে যাবে, মাঝখানে যোগ হবে। এবার দেখো mn², এখানে nm², এখান থেকে কমন কি যাবে, এখান থেকে কমন যাবে m am, এখান থেকে একটা m কমন গেল, এখানে n², এখানে একটা m, এখানেও n কমন গেল, তাহলে থাকলো কি n প্লাস m, আর নিচে আছে m প্লাস n, তাহলে এটা আর এটা কেটে যাবে, থাকলো কি শুধুমাত্র mn, এটাই উত্তর mn, অপশন সি। এরপরে 95 দাগেরটা, 1 যোগ 1/2 1/4 1/8 1/16 এভাবে অসীম দূরত্ব পর্যন্ত, ইনফাইনাইট না সরি অসীম দূরত্ব পর্যন্ত এভাবে যাচ্ছে, তাহলে যোগফল কত? তো এরকম যোগফল করার জন্য একটা সূত্র আছে। এখানে দেখো 1-এর কত গুণ 1/2, 1 গুণ 1/2, মানে প্রত্যেকটা দেখো 1/2 গুণ কিন্তু 1/4 পরপর হচ্ছে, তো দেখো এখানে কত গুণ ইন্টু 1/2, 1/2 এর সাথে 1/2 গুণ করলে 1/4 হবে, প্রত্যেকটির সাথে 1/2 গুণ হচ্ছে। তো এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এদের যোগফল সমান a/1 বিয়োগ r। আর মানে কি, আর মানে হচ্ছে প্রতিটির গুণফল, মানে এই যে 1/2 এটা, এ মানে হচ্ছে প্রথম সংখ্যা, এই যে 1 প্রথম সংখ্যা, তাহলে সেটাই আমরা বসিয়ে দেবো 1/1 বিয়োগ আর মানে কত ধরলাম 1/2, এটুকু করলেই উত্তর বেরিয়ে যাবে। তো 1 আছে, নিচে আছে 2, 2 1 2 বিয়োগ 1 মানে 1, 1 ইন্টু 2/1, মানে উত্তর হলো 2, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 96 দাগেরটা, a এর 30% সমান b এর 0.25 আর c এর 1/5, তবে a/b/c সমান কত? তো দেখো
এগুলি কিন্তু সব সমান আকারে আছে, এই দশমিক উঠে যাবে। 30% মানে 30/100, 0.25 মানে দশমিক তোলার জন্য নিচে দুটো শূন্য, আর এটা 1/5 যেমন ছিল। এবার তো কাটাকাটি যাবে, এই শূন্য কেটে গেল, 25 4 100 আর যাবে না। এবার সমান সমান থেকে অনুপাত করব, মানে উল্টিয়ে দেবো। 3/10 ছিল, 10/3 করব। 1/4 ছিল মানে 4/1 করব। 1/5 ছিল মানে 5/1 করব। এবার 3 1 1 এদের লসের কত হবে? 3, প্রত্যেকের সাথে 3 গুণ করব। এই 3 কেটে গেল, আর কাটবে না। 10:4 3 12 3 5 15, 10:12 এটাই উত্তর, অপশন এ। এরপরে 97 দাগেরটা, আপেলের ক্রয় মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 40 টাকা 4টি আপেল কম পায়। পূর্বের মূল্যের 7টি আপেলের ক্রয় মূল্য কত হবে? তো প্রথমে তোমরা এভাবে লিখে নেবে। এবার পার্সেন্ট যেটা বলেছে সেটা নিয়েই কাজ করব। পার্সেন্ট, 20% বৃদ্ধি মানে আগে যদি 100 থাকে এখন হবে 120, তাহলে এই শূন্য কেটে গেল। 20% বৃদ্ধি মানে কি? আগে যদি 100 থাকে এখন হবে 120। তাহলে দেখো 2 দিয়ে কাটলে 2 5 10, 2 6 12, 5:6 পেলাম। এখানে আমরা লিখে নেব 5:6। এবার মূল্য যা হবে বস্তুর তার উল্টো হয়, 5:6 মূল্য, তাহলে 6:5 হবে বস্তু। এটুকু আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখো, আগে পেতাম 6, এখন পেলাম 5, তাহলে কত কম হলো? 1। এই 1-এর মানই বলে দেওয়া আছে বইয়ে, দেখো এক ব্যক্তি 40 টাকা 4টি আপেল কম পায়, এই 1-এর মানই বলে দেওয়া আছে 4। এখানে বলা আছে 4টে আপেল কম পায়, এখানে বেরোলো 1 ইউনিট, 1-এর মান হচ্ছে 4। আর উত্তরে কী চেয়েছে দেখো, পূর্বের মূল্যে মানে কোনটা? পূর্বের মূল্য মানে এই যে আগেরটা, এই 6-এর মান আমাদের বের করতে হবে। 6 4 24 পেয়ে গেলাম। এবার দেখো এই যে 24টির দাম আমাদের বইয়ে বলে দেওয়া আছে, এক ব্যক্তি 40 টাকা 4টি আপেল কম পায়, এই 24টির দাম হচ্ছে 40 টাকা। 24টির দাম হচ্ছে 40 টাকা। একটির দাম কত? উত্তরে যাচ্ছে 7টির দাম কত? 7-এর মান বের করতে হবে। কাটাকাটি করলে দেখো, এটা 4 দিয়ে কাটলে 4 6 24, 4 10 40, 2 5 10, 2 3 6, 35/3। 35/3 মানে কত? 3 11 33, 34 35, 3 6 18, 11.6 এরকম আসবে কিছু, 11.67 আসবে, 11.67, এটাই উত্তর হবে, অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 98 দাগেরটা, একটি পরীক্ষায় প্রতিটি ঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুলের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়। যদি একজন ছাত্র 20টি প্রশ্নের উত্তর দিয়ে 8 নম্বর পায়, তাহলে ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? তো আমরা এখানে ধরে নেব যে ছাত্রটি সঠিক উত্তর দিয়েছিল সঠিক এক্সটি, আর ভুল উত্তর দিয়েছিল ওয়াইটি। এবার এখান থেকে আমরা দুটো সমীকরণ করব এবং যোগ করব। তো দেখো প্রথম লাইনটা যদি পড়ো, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়, আমরা ধরলাম এক্সটি সঠিক উত্তর করেছিল, 1 নম্বর দেওয়া হলো, আর ওয়াইটি ভুল উত্তর করেছিল, 1 নম্বর বাদ দেওয়া হয়। এই সঠিক ভুল সবকটা মিলিয়ে ছাত্র 20টি প্রশ্নের উত্তর দেয়, মানে এই সঠিক আর ভুল মিলিয়ে মোট 20টা প্রশ্নের উত্তর দিয়েছে, তাই যোগ করলাম। আর একটা সমীকরণ কী হবে, যদি এই যে সমীকরণটা করলাম এর সাথে কিন্তু এই বইয়ের সাথে মিলবে না, কারণ দেখো সঠিক আর ভুল মিলিয়ে 20টা প্রশ্ন, যদি একজন ছাত্র 20টি প্রশ্নের উত্তর দেয়, শুধু এইটুকু বড় 20টি প্রশ্নের উত্তর দেয় মানে কি, সঠিক ভুল মিলিয়ে 20টি দিয়েছে, সেজন্য আমরা এটা পেলাম x + y 20। আর একটা সমীকরণ আমরা এখান থেকে পাবো, বলেছে সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়, মানে এক্সটা করেছে তাহলে 1 গুণ x মানে x হবে। আর কি আছে, প্রতিটি ভুলের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, যেহেতু ভুল বলেছে তাই বিয়োগ 1 গুণ y, 1 গুণ y মানে কত? শুধু y, সমান এটা করার ফলে 8 নম্বর পায়, সমান 8। তাহলে এই দুটো সমীকরণ পেয়ে গেলাম আমরা। উত্তরে চেয়েছে সঠিক উত্তর কোনটা দিয়েছিল, সঠিক মানে কোনটা, এই যে এক্সের মান বের করতে হবে। তো এক্সের মান বের করার নিয়ম কি, এর আগে যোগ আছে, এর আগে যোগ, প্লাসে প্লাসে প্লাস হয়, এক্স সমান হবে এখানে যে দুটো থাকবে এই দুটো যোগ করার ফলে পরে 2 দিয়ে ভাগ। এবার যদি ওয়াইয়ের মান চাইতো তাহলে কী করতে হয়, 20 - 8/2,
এখানে এক্সের মান চেয়েছে মানে 20 যোগ 8 বাই 2, 20 আর 8 28 বাই 2 মানে 14। 14 সঠিক উত্তর। সঠিক উত্তর দিয়েছিল 14টি, অপশন ডি। এরপরে 99 দাগেরটা, এক্স সমান 0.25, ওয়াই সমান 0.4 স্কোয়ার, জেড সমান 216, তার পাওয়ারে 1/3, তবে কোনটি সঠিক? তো এইরকম আছে। এবার এই 0.25 এটা থেকে রুট থেকে বের করলে কী হবে? 0.5। 0.4 স্কোয়ার মানে কত? 0.16। 0.4 স্কোয়ার পেলাম 0.16। আর একটা কী আছে? 0.216, তারপরে 1/3। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এখানে 3 আসতে পারে, তাই তো করি। এখানে যখন 3 থাকে তখন পাওয়ারে 1/3 দিই। তাহলে পাওয়ারে যখন 1/3 আছে তার মানে এখানেও 3 দিতে পারি। ভেতরে যেমন ছিল 0.216। এবার দেখো, দশমিক পরে 3টে সংখ্যা আছে, 1-এর পরে 3টে শূন্য। 216 কার কিউ? 6-এর কিউ 216। আর এখানে 3টে শূন্য আছে, মানে 1000। 1000 কার কিউ? 10-এর কিউ 1000। তাহলে ওপরে থাকবে 6, নিচে থাকবে 10। 6/10 মানে 0.6। উত্তরে চেয়েছে তবে কোনটি সঠিক? তাহলে এর মধ্যে সবথেকে ছোট কোনটা? সবথেকে ছোট কোনটা? সবথেকে ছোট হচ্ছে এটা, মানে 1.6। ওয়াই হচ্ছে সবথেকে ছোট। এর থেকে একটু বড় কোনটা? একটু বড় 0.5, মানে এক্স। তার থেকে একটু বড় কোনটা? 0.6, মানে জেড। তাহলে এই যে নিয়মটা আছে বা এই যে সম্পর্ক, এটাই সঠিক উত্তর হবে। তো অপশানগুলি দেখো, অপশান ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড এরকম নেই, অপশানে এরকম নেই। তো এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, দেখো। তোমরা যদি ভালো করে দেখো তাহলে অপশান সিতে দেখো, আমরা কি বলেছিলাম? সব থেকে ছোটো হবে ওয়াই, ওয়াইয়ের থেকে একটু বড় হবে এক্স, এক্সের থেকে একটু বড় হবে জেড। অপশান সি, এটাই উল্টো করে দেওয়া আছে, এটাই উত্তর। এরপরে 100 দাগেরটা, 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 24 সেমি, তাহলে বৃত্ত দুটির সাধারণ তির্যক স্পর্শকের দৈর্ঘ্য কত? তো এটা হচ্ছে জ্যামিতির অঙ্ক, জিওমেট্রি বৃত্তের অঙ্ক। তো এটা তোমাদের পরীক্ষায় না আসার 90% চার্জ, তবুও যদি চলে আসে তোমরা জেনে রাখো। দেখো, একটা বলেছে 3 সেমি, একটা 5 সেমি, দুটো বৃত্ত আছে। এরকম একটা 3 সেমি আছে, এটা 3 সেমি একটু ছোটো হবে, 5 সেমি এর থেকে একটু বড় হবে, এটা হচ্ছে 5 সেমি। তোমরা বুঝে নিও, বৃত্ত হলো না এটা। এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 5 সেমি। এবার কি বলছে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 24 সেমি। এটা হচ্ছে কেন্দ্র, এটাও কেন্দ্র, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 24 সেমি। আর কি বলেছে? ব্যাসার্ধ, একটার ব্যাসার্ধ দেখলাম আমরা 3 সেমি, আর একটা লিখলাম 5 সেমি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। উত্তরে চেয়েছে সাধারণ তির্যক স্পর্শকের দৈর্ঘ্য। তির্যক মানে কি? কোনাকুনি। এই যে এরকম, এই যে এখান থেকে এটা যদি এক্স ধরো, এটা ওয়াই, এই এক্স থেকে ওয়াইয়ের মধ্যে দৈর্ঘ্যটা কত? এটা উত্তরে চেয়েছে। তো এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ডি এর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তার স্কোয়ার। এবার ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিফারেন্স, মানে এই যে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। কেন্দ্রের মধ্যে দূরত্ব বলা ছিল 24, 24-এর স্কোয়ার মানে কত? 576, বিয়োগ ক্যাপিটাল আর মানে কত? 5, বড় ক্যাপিটাল মানে বড়, বড় হচ্ছে 5, যোগ স্মল মানে 3, তার স্কোয়ার। তাহলে কী থাকলো? 576 বিয়োগ 5 আর 3 8, 8 স্কোয়ার মানে 64। তাহলে এখানে থাকলো দেখো 512। তো এই 512 এটাকে ভাঙলে আমরা পাবো 16√2, এটাই উত্তর, 16√2। তো এরকম অঙ্ক অনেকই হয়, তো তোমাদের এগুলি না আসার চান্সই অনেকটা বেশি, তবু তোমরা জেনে রাখো এটা 16√2 সঠিক উত্তর হবে, অপশন বি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে যতটা সম্ভব ভিডিওটিকে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।